ভাইয়ের আমার, সাহাবীরা কেমন মহব্বত করছে নবীর, নবীর ভালোবাসা কেমন দেখেন। হযরতে আবু বকর হিজরতের 6 মাস আগে বলেছিলেন, নবী বলেছিলেন, হে আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী। আমি যেদিন হিজরত করব, যেদিন এই মক্কার মানুষ, যেদিন আমার এই মায়ের দেশের মানুষ যেদিন আমাকে মক্কা থেকে বিদায় করে মদিনায় পাঠাবে, হিজরতে পাঠাবে, সেদিন কিন্তু আবু বকর তুমি আমার সাথী হইবা, তুমি খেয়াল রেখো, মনে রেখো। কি মহব্বত করছে আবু বকর দেখেন নবীরে। আবু বকর কথাটা মনে রাখছে কয় মাস। এমন একটা নবী পাইছি যেই নবী দরুদ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শুধু মানুষ জাতি পড়ে না, আল্লাহর নবীর দরুদ শরীফ ফেরেশতারাও পড়ে। এজন্য তো আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নবীর দরুদ শরীফ, নবীর দরুদ শরীফ মানুষে পড়ে, ফেরেশতারা পড়ে। শুধু দরুদ শরীফ ফেরেশতারা পড়ে না, নবীর দরুদ শরীফ কুল কায়নাতের সবাই পড়ে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর দরুদ শরীফ স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে পড়েন। আল্লাহু আকবার। আমার নবীর এমন রহমত, এমন গুণ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শেষ নবী হলেও তিনার যে মর্যাদা, তিনার যে মর্যাদা, তিনি সকল নবীর সর্দার, সকল নবীদের শিরোমণি, সকল নবীদের ইমাম। অন্যান্য পয়গম্বরের সাহাবী যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তাদের যেমন মূল্য ছিল, ঠিক আমার নবীর যেই মূল্য, আমার নবীর সাহাবীদের যেই মূল্য, তাদের চাইতেও মূল্য বেশি। অন্য অন্য পয়গম্বরদের সাহাবীরা যারা দেখছে নবীদেরকে, তাদের যে মূল্য, তার চাইতে বেশি মূল্য আমার নবীর সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাহাবীদের। শুধু তাই নয়, অন্যান্য পয়গম্বরদের যেই উম্মত ছিল, ওই উম্মতগুলোর যেই মর্যাদা, তার চাইতে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা আরো বেশি। অর্থাৎ তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ সাহাবী এবং তার শ্রেষ্ঠ উম্মত, সব দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। এজন্য তো উনি প্রশংসিত। ওনার নাম হলো মুহাম্মদ। ওনার নাম কি? নবীর নাম কি? মুহাম্মদ। কুনিয়াত নাম হলো আহমদ। আসমানের নাম কি? আহমদ। দুনিয়াতে নাম হলো মুহাম্মদ। মা আমিনার কাছে আসছেন, নামটা আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রাখলেন। আব্দুল মুত্তালেব, দাদা আব্দুল মুত্তালেব নবীর নামটা রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রশংসিত। ভাইরা আমার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, তার আগে মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভ থাকা অবস্থায় তার পিতা হারান, অর্থাৎ আব্দুল্লাহ মারা যান, আগেই মারা যান। আর আমার নবীজি জমিনে যখন আসছেন, কিছুদিন পরেই তার মা আমেনাও আবওয়া নামক স্থানে মারা যান। আবওয়া নামক স্থানটা হলো মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, মাঝখানে একটা জায়গা আবওয়া। এই জায়গায় ইন্তিকাল করেন। এই আবওয়া নামক স্থানে ইন্তিকাল করেন নবীজির মা। আমার নবীজি বড় অসহায়,
আমার নবীজি লালিত পালিত হন চাচার ঘরে, আবু তালেবের ঘরে। আবু তালেব যতদিন জীবিত ছিল আমার নবীর শরীরে একটা কাঁটা লাগার মতো ক্ষমতা কারো ছিল না। এত মহব্বত করতেন নবীরে চাচা, খুব মহব্বত করতেন। চাচা আবু তালেবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাবে। ব্যবসা করার জন্য চাচা ভাতিজারে নিয়ে গেছে। অনেকে নিয়ে যায় না, এতিম সন্তান নিয়ে যায়। এক পাদ্রী বসছে গাছের নিচে। পাদ্রী তাকায় তাকায় দেখে, গাছের দিকে তাকায় তাকায় দেখে গাছ কেমনে দিকে সালে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে আসতেছে। মানে নবী, ওই যে নবী যাচ্ছে, নবীদের নিয়ে যাচ্ছে। নবী ওই গাছের নিচে তাবু করবে, ওখানে বসবে। গাছ আমার নবীর জন্য, শিশু নবীর জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তাদের সাথে যে তাবু করলেন, তাবু করার সাথে যখন বসলেন, বসার পরে আমার নবীজি শিশু নবী সবাইকে গাছের ছায়ায় বসতে দিলেন, আর আমার নবী রৌদ্রে বসলেন, তাপের মধ্যে বসলেন। রৌদ্রে বসলেন। রৌদ্রে বসার কারণে গাছ আল্লাহর কাছে আফসোস করতেছে, আল্লাহ আমার নবী আমার ছায়ার নিচে বসবে, আমার গাছের নিচে বসবে, আমি ছায়া দিব, আমার জানটা, আমার প্রাণটা, আমার মনটা ভরে যাবে। কিন্তু নবীজি সবাইকে আশ্রয় দিল, আমার নবীজি গরমে রৌদ্রের ভিতরে দাঁড়াইল, আমার তো ভালো লাগতেছে না। গাছকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিলেন, গাছ আস্তে আস্তে বাঁকা হয়ে আমার নবীর দিকে ঝুঁকে ছায়া প্রদান করে। এই হলো আমাদের নবী। পাদ্রী ছায়া ছায়া দেখে, তাকায় তাকায় দেখে, আর আবু তালেবরে বলে, আবু তালেব তুমি তো জানো না এই সন্তানের নাম কি? মুহাম্মদ। কয় হ্যাঁ, এই সন্তানের নাম মুহাম্মদ। আরে তাওরাত কিতাবে আসছে, শুধু তাওরাত কিতাবে না, কত কিতাবে আসছে আমার নবীর নাম। তাওরাত কিতাবে আসছে এমন একজন পয়গাম্বর আসবে, তাকে শুধু গাছের ছায়া দিবে না, তাকে আসমানের তারকাগুলো, আসমানের ছায়াগুলো, মেঘগুলো তাকে ছায়া প্রদান করবে। সেই নবী আবু তালেবকে বলা হলো, আবু তালেব তুমি আর তোমার ভাতিজাকে নিয়ে ব্যবসায় আর যাও না, ওদিকে যাও না, আর ওদিকে পা বাড়াও না। কেন? তোমার ভাতিজার শত্রু বাহিনীর অভাব নাই, কারণ তাওরাত কিতাবে প্রকাশ হয়ে গেছে যে মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করছে। তারা যদি পায় তো মুহাম্মদকে তারা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। অতএব তোমার ভাতিজাকে নিয়ে আর ব্যবসায় যাওয়া হবে না। এই হলো আমাদের নবী। শুধু তাই নয়, আমার নবীর মহব্বত যদি আমরা অন্তরে না ঢুকাইতে পারি, তাহলে মনে করবেন আমার আল্লাহর ভালোবাসা আদায় হবে না। আল্লাহ নিজে বলতেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার মহব্বত পেতে চাও, তাহলে আমার নবীর, আমার দোস্তের অনুসরণ করে নাও, আমার নবীর অনুসরণ করে নাও। তো ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কেমন? সাহাবীরা মহব্বত করছে নবীকে। নয়, সাহাবীরা নবীকে মহব্বত করার কারণে এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, টিকিট আগেই দিয়ে দিয়েছেন। শুধু এই মহব্বত করার কারণে, এই নবীর মহব্বত করার কারণে জান্নাতের টিকিট আগেই দিয়েছে। শুধু তাই নয়, সাহাবে আজমাইন যারা আল্লাহর নবীর অনুসরণ ছিল, এই সাহাবীরা যদি গুনাহ করছে, গুনাহ করলেও আল্লাহ তাআলা নবীর মহব্বতের কারণে, নবীর চেহারাটা দেখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানাই দিয়েছে। আল্লাহ তাদেরকে মাসুম বানাই দিয়েছে এই নবীর মহব্বত করার কারণে। তা আমরা যারা গুনাহ করি, যদি নবীর মহব্বত যদি করি, নবীর মহব্বতে ঢুকায় যদি আমরা ফিরে আসি, আল্লাহ আমাদেরকে মাফ করবে না? অবশ্যই মাফ করবে আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, সাহাবীরা কেমন মহব্বত করছে নবীর, নবীর ভালোবাসা কেমন দেখেন। হযরতে আবু বকর হিজরতের 6 মাস আগে বলেছিলেন, নবী বলেছিলেন, হে আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী। আমি যেদিন হিজরত করব, যেদিন এই মক্কার মানুষ, যেদিন আমার এই মায়ের দেশের মানুষ, যেদিন আমাকে মক্কা থেকে বিদায় করে মদিনায় পাঠাবে, হিজরতে পাঠাবে, সেদিন কিন্তু আবু বকর তুমি আমার সাথী হইবা। তুমি খেয়াল রেখো, মনে রেখো। কি মহব্বত করছে আবু বকর দেখেন নবীরে। আবু বকর কথাটা মনে রাখছে কয় মাস? 6 মাস। কত মাস? 6টা মাস মনে রাখছে।
আবু বকর ঠিক 6 মাস পরে নবী আমার যখন হিজরত করবেন, নদওয়ার ভিতরে বৈঠক হয়েছে, নবীকে মেরে ফেলবে আবু জেহেল, আরও অনেক কাফেররা কি নবীকে মেরে ফেলবে, বৈঠক হয়েছে। নবীর বাড়ি ঘেরাও করছে, নবীর শোয়ার জায়গা ঘেরাও করছে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায়, নিজ বিছানায় রেখে নবী আমার হিজরতে রওনা হবে। যখন নবী বের হয়ে গেছে শত্রু বাহিনীর কাছ থেকে, আবু বকরের দরজায় যখন গেছে, আবু বকরের দরজায় যাইয়া ডাক কিন্তু দেয় নাই, শুধু দরজার ভিতরে নক করছে, টোকা দিছে। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আমার আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এত রাত হয়ে গেছে, আবু বকর তোমাকে ডাক তো আমি দিলাম না, শুধু দরজাটা নক করছি, টোকা দিয়েছি। টোকা দেওয়ার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে তুমি বের হয়ে আসলাম। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে 6 মাস আগে বলছিলেন আপনি আমাকে নিয়ে হিজরতে যাবেন, আমি সেই দিন থেকে এই রাতের বেলা নবী দরজার সাথে পিঠ লাগায় আমি আপনার অপেক্ষা করি, কোন সময় আপনি আমাকে ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে যদি না পান আপনি কষ্ট পাবেন। নবী গো, আমি আবু বকর থাকতে আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না। সংক্ষেপে বলি, আবু বকর নবীজি যখন হিজরত শুরু করলেন, পাহাড় আর পাহাড়, বালু আর বালু, পাথর আর পাথর অতিক্রম করে গাড়ে সরে গেলেন। পাহাড়, বিশাল পাহাড়, গাড়ে সরে গেলেন। আমার পরে বসেন, পরে পরে বসেন, পরে তো এটা বসেন, এটা দেওয়া যাবে না তো। ভাইরা আমার, গাড়ে সরে যখন গেলেন, গাড়ে সরে যে পাহাড়ে উঠবেন কত কষ্ট। আবু বকর নিজে চেয়ারের মতো হয়ে যায়, হুজুর আপনি পারাদে উঠেন, পারাদে উঠেন। কি মহব্বত করছে আবু বকর। শুধু তাই নয়, পাহাড়ের গুহারের ভিতর যখন আশ্রয় নিলেন, দেখলেন অনেক ময়লা, অনেক আবর্জনা, গর্ত আর গর্ত। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আপনি একটু অপেক্ষা করেন, আমি পরিষ্কার করি, পরিষ্কার করার পরে তারপরে আপনি সুন্দর মতো আমার কোলে আপনি আজকে ঘুমাবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আজকে আমার কোলে আপনি ঘুমাবেন। পরিষ্কার করলেন গর্তগুলো, নিজের কাপড় ছিঁড়ে জামা ছিঁড়ে কি করলেন, বুঝাইলেন, গর্তগুলো বুঝিয়ে দিলেন। কিন্তু একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আটকে রাখলেন। কিতাবের ভিতরে লেখেন একটা সাপ 100 বছর অপেক্ষা করতেছে, শুনছে আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, আল্লাহর দোস্ত এইখান দিয়ে যাবে, এই গুহার ভিতরে আশ্রয় নিবে, শুনছে সে 100 বছর ধরে অপেক্ষা করতেছে নবীর চেহারাটা দেখবে, নবীর সাথে কথা বলবে। আবু বকর বৃদ্ধাঙ্গুল আটকায় রাখছে, আর নবী আমার আবু বকর রানের মধ্যে মাথা রেখে ঘুমাইছে। সাপ কত চেষ্টা করতেছে গর্ত থেকে বের হওয়ার জন্য, নবীর চেহারাটা দেখবে, একটা নজর দেখবে চেহারা। কত চেষ্টা করতেছে, বের হইতে পারতেছে না। রাগ করে, গুসা করে সাপ তার আবু বকরের পায়ের ভিতরে শুধু দংশন করতেছে। আবু বকর চেহারাটা সাপে কামড় দিলে কেমন হয়ে যায়, ফ্যাকাশ হয়ে গেছে, কিন্তু বিষের যন্ত্রণায় আবু বকর সহ্য করতে পারছে না। এক পর্যায়ে তার চোখের ভিতর থেকে যখন পানি বের হয়ে আসছে, পানিটা নবীর চেহারায় যখন পড়ছে, পড়ার সাথে সাথে নবী যখন ঘুম ভেঙে এসে নবী দেখতে বলেন, আবু বকর তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আবু বকর বলে, মনে হয় গর্তের ভিতরে মনে হয় সাপ ছিল, সাপে আমাকে সবল করেছে। নবী আমার নিজের থুতু মুবারক দিয়ে সাপের ধ্বংসন স্থানে যখন লাগায় দিলেন, লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে, সাপের বিষ পানি হয়ে গেছে। সাপটা বের হয়েছে, বের হয়ে সাপকে জিজ্ঞাসা, সাপ তুমি কেন দংশন করলা? সাপ বলতেছে, নবী গো, ও নবী, আমি 100 বছর ধরে আপনার চেহারাটা দেখার জন্যে, আপনার চেহারাটা একটা নজর দেখার জন্যে আমি আজকে 100 বছর ধরে অপেক্ষা করতেছি গো নবী।
সেইটা আবু বকর পা দিয়ে বাধা দিচ্ছে। আমি কত চেষ্টা করেতেছি একটু ফাঁকা পাই কিনা, কিন্তু আমি পাই নাই। না পেয়ে আবু বকরের পায়ের ভিতরে আমি দংশন করছি। সাপ কেমন মহব্বত করে নবীরে, তে নবীকে মহব্বত করতে হবে। নবীর মহব্বত আমাদের অন্তরে আজকে নাই। কেন নাই, কেন বলি? কারণ নবী বা নামাজ পড়ছে। নবী কি পড়ছে? জোরে বলেন, নবী কি নামাজ পড়ছে না, নাকি নামাজ পড়ে নাই? কিছু শয়তান আছে কয় নবী নামাজ পড়ে নাই। তো জীবনে নামাজ পড়ছে? নবী কি নামাজ পড়ছে? আপনাদের কি ধারণা নবী যে নামাজ পড়ছে না পড়ে নাই? বলেন, কয়েক তো পড়ছে। এই 5 ওয়াক্ত আনছে থেকে? আল্লাহ আনছে না মেরাজের রাত্রে? আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে আনছে। যারা বলেন নামাজ লাগে না, রোজা লাগে না, আচ্ছা বলেন তো ও কি নবীর উম্মত? বলেন, ও নবীর উম্মত হতে পারে? ও কখনো নবীর উম্মত হতে পারে না। ভাইয়ের আমার, নামাজ অস্বীকার করলে সে কাফের, ডাইরেক্ট, কোনো কথা নাই। যেই ব্যক্তি বলবে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না, ও কাফের।